ও এই অবস্থা, কি অবস্থা এখন আপনার? তুমি আমাকে নিয়ে গেছিলে? জি নিয়ে গেছিলে? আমি কেন চলে গেছিলাম জানো তো তুমি? তাড়াহুড়া করে গেলাম না, আমি উনাকে দেখতে আসবো, উনি অসুস্থ, তারপর বৃষ্টি হচ্ছিল, আমার সাথে তো গাড়ি আছে, আমি দেখতে, তোমার মা, তুমি আমার মানে এলাকার মানুষের জন্য কাজ করো, মানুষের দুঃখ দুর্দশা তুমি এগিয়ে যাও, আজকে তুমি বিপদে পড়ছো, তোমার মা অসুস্থ, আমি দেখতে আসবো। উনি, আমি এমন রাগা রাখছিলাম তোমার উপরে যে অসুস্থ, তারপর তো ভ্যান নিয়ে গেছো, তারপর বৃষ্টি হচ্ছে, এই জন্য আমি রাগ করি। আমার কিন্তু রাগ করে দেখো বাড়িতে প্রতিদিন যে দলে দলে লোক আসে, সেই জন্য, তার জন্য 2 পা ভেঙে গেছে, 2 পা ভেঙে অ্যাক্সিডেন্ট, অপারেশন হয়েছে 3 বার, কি অবস্থা দেখছেন? ওই পাও নাকি, ওই পাও নাকি উপরে, ওখানে দেখানোর মতো, দেখানোর মতো না, উপরে দিয়ে দেবো, ওখান থেকে কেটে ওখানে মাংস রড ভরা, এখন রড ভরা আছে, তাহলে এর আরো সাহায্য দরকার। এই রডটা অপারেশন করতে যাবে 2 মাস, তখন আবার তাকে 3 মাস পরে গেছে, আবার অপারেশন তাকে আবার এটা সহায়তা করতে হবে। এখানে কাটাছে, এখানে কাটাছে, এখানে কাটি ভিতর দিয়ে ড্রিল করে আবার রড বই দিয়েছে। আমার কাছে যা ছিল মামা আমি সব শেষ, মোটরসাইকেলটাও তো নাই, আমার তো বাড়ি বিক্রি করে দিয়েছি, ওই যে আগে জ্ঞান না ওরকম কিছু বাবা মাটিটার জন্য একটু ভাবতে পারিনি। এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার ছেলে খোকন, আমার ভাগ্নে, ও ট্রাক চালাতো, ট্রাক চালায় যা টাকা পয়সা যাই করছিল, ঘরটা সব এই মায়ের প্রতি, তার আবার এরকম ঘরে ঘরে যদি এরকম সন্তান জন্মগ্রহণ করে, তাহলে পরে সেই মায়েরা অন্তত কষ্টের মধ্যেও সন্তানদের দোয়াও করবে এবং ঘরে ঘরে আরো সন্তান তৈরি হবে। তার মায়ের জন্য সে তার সব সম্পদ সে বিক্রি করে দিয়েছে, তার মোটরসাইকেলটা পর্যন্ত বিক্রি করে দিয়েছে তার মাকে সুস্থ করার জন্য। এখন আর তাকে মায়ের পেছনে তার টাকা খরচ করার মতো কোনো তার শেষ সম্বলটুকু তার এখন নেই। যে জন্য আজকে আমার এই গ্রিন প্রোটেকশনের মাধ্যমে সিবি এদিকে দেখেছেন, হয়তো বুঝতে, কারো যদি ইচ্ছা পোষণ করেন তাহলে এই অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাইলে আমার মাধ্যমে যোগাযোগ করলে আমি সিদ্দিকের টাকাটা অ্যাড্রেসটা দিয়ে দিতে পারবো, ওর মাধ্যমে যোগাযোগ করলে আপনারা পরিমাণ দিতে পারবেন, এরকম আরো মানুষের কাছে মাধ্যমে জানাচ্ছে। এই জন্য আজকে এইটুকু সীমিত একটা সামর্থ্য সিবি গ্রিন প্রোটেকশনের মাধ্যমে, আমার মাধ্যমে জিনিসটা দিচ্ছে। এখানে 30,000 টাকা আছে, এই 30,000 টাকা আমি ওনার হাতে তুলে দিলাম। এটুকু দিয়ে যতটুকু হয়, এটুকু তো হবে না, তারপরে আপনি যতটুকু হন এটুকু নেন, রাখেন। আর শিলুর জন্য দোয়া করবেন, হ্যাঁ, ওর জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওকে আরো মানুষ ওকে মুখে দেয়। না হ্যাঁ, কি দেবো ঠিক আছে, তারপরও ও তো আগে তো বলে নাই, তো আগে বললো তো আমি অন্তর ফাউন্ডেশন থেকে শিল্পীর আগে তো করতে পারতো, জানি না তো। আমাকে শেষে নিয়ে গেছে যেদিন, সেদিন আমি রাগ করে চলে গেছি, ও আমার বাসায় নিয়ে যাবে কেন বৃষ্টির মধ্যে ভ্যানে করে, আমি তো দেখি আসতে পারি না, ঠিক আছে।